করতেছি। ওকে, আজকে আমি স্ক্রিনটা শেয়ার করি। আজকে আমাদের ক্লাসটা মূলত অ্যাড ম্যানেজার নিয়ে। তো আমাদের সম্পূর্ণ ফেসবুক বিজনেস ম্যানেজার করা শেষ। দিস গাজ উইথ মেটা বিজনেস ম্যানেজার এগুলি শেষ। অ্যাডভান্স লেভেলে আমরা শেষ করলাম এতটুকু। কোথায় কি করতে হয় সবগুলো চেক করেছি। হ্যাঁ, তো শপিফাই করেছি, ওয়ার্ডপ্রেস করেছি, পিক্সেল ইন্টিগ্রেট করেছি। তো এখন আমাদের অ্যাড ম্যানেজারের কাজ। তো অ্যাড ম্যানেজার কি? এই যে বিজনেস ম্যানেজার হচ্ছে এটা, বিজনেস ম্যানেজার হচ্ছে একটা দোকান। এই যে এটার দোকান, সার দোকানের পাশে কিন্তু তার এসএস গুলো রয়েছে। এসএস বলতে রুম গুলো রয়েছে। হ্যাঁ, এই যে এখানে দেখো রুম গুলো রয়েছে। তো এই রুমে আমরা এক একটা রুমে এক এক রকমের কাজ করব। তো সুতরাং এখন আমরা কোথায় আসছি? আমাদের যেগুলো হয়েছে এগুলো কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়েছে। হয়েছে হয়েছে না? হ্যাঁ, হয়েছিল। হ্যাঁ, এগুলি কিন্তু আমরা সবগুলো হ্যাঁ, হয়। করছি, ইউজার সহ, পার্টনার। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে লাইক ধরো হচ্ছে ডোমেন ভেরিফাই, তারপরে আমাদের রেজিস্ট্রেশনটা লাগতেছে না। ভিউ মেথড সম্পর্কে হচ্ছে আমরা কথা বলেছি, তাই না? তো সুতরাং এখন আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে মূলত যে আমাদের অ্যাড ম্যানেজারে যেতে হবে। আমরা এখানে এসে জাস্ট অ্যাড ম্যানেজারে ক্লিক করলে এইভাবে আসবো। এই যে অ্যাড ম্যানেজার হচ্ছে এটা। আমি এখান থেকে একটা আমি আহ, তো আহ, কিছু ডিসকাস করি আমাদের আজকে। এই যে তুমি যখন এভাবে একটা বিজনেস সেটিংস থেকে অ্যাড ম্যানেজারে আসবা, তখন এভাবে একটা স্পেস শো করবে। অ্যাড ম্যানেজার মূলত কি? অ্যাড ম্যানেজার হচ্ছে, দেখো, অ্যাডস হচ্ছে একটা বিজ্ঞাপন, তাই না? অ্যাডস হচ্ছে কি একটা বিজ্ঞাপন, রাইট? অ্যাডস ম্যানেজার হচ্ছে একটা বিজ্ঞাপন। সুতরাং আমরা হচ্ছে সেই আহ বিজ্ঞাপনের ম্যানেজার কি? ম্যানেজার তো একজন হচ্ছে, ধরো একটা প্লাটের ম্যানেজার একটা হচ্ছে মানে হেড আর কি। মানে ওইখানে ওইখানে দেখাশোনা করে, তাই না? ওখানে কি করে? হ্যাঁ, দেখাশোনা করে। সুতরাং আমরাও সেই একটা ঘরের মালিক, মানে একটা রেস্টুরেন্টের বা মালিক হতে পারি, রিয়েল এস্টেটের মালিকের ম্যানেজার হতে পারি, ঠিক হচ্ছে এরকম। তো আমরা কার ম্যানেজার? আমরা হচ্ছি ফেসবুকের অ্যাডস ম্যানেজার। ফেসবুকটা হচ্ছে একটা কোম্পানি, তাই না? তো সুতরাং হ্যাঁ। সেই কোম্পানির আমরা কি, আমাদেরকে নিয়োগ দিছে ম্যানেজার হিসেবে। তুমি ফেসবুক বললো যে দেখো, তুমি এটা ম্যানেজার হিসেবে আমি তোমাকে নিয়োগ দিছি, তুমি যেভাবে কাজ করো না কেন সম্পূর্ণ তোমার দায়িত্ব। এটা আমার জিনিস, তোমাকে আমি দিয়ে দিলাম, জি, মানে জি, ম্যানেজার পদে দিয়ে দিলাম। তো এখন আমাদের একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। তো বিজনেস সেটিংস থেকে এসে আমাদের প্রথমে ক্লায়েন্টদের জন্য ক্রিয়েটে আসবা। ক্রিয়েট থেকে এখানে দেখো অপশনগুলো, কতগুলো অপশন আছে। অ্যাওয়ারনেস আছে, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। সো এইগুলি আমরা হচ্ছে বুঝবো আর কি। তো অনেক সময় দেখো এখানে রিচ অ্যান্ড ফ্রিকোয়েন্সি। রিচ এখানে আগে ছিল না, এখানে যদি আমরা অ্যাকশনে দিই সবগুলো আমরা পাবো সহিত অবজেক্টিভ। তো আমাদের কি করতে হবে এখন? রিচ হচ্ছে, রিচ ফ্রিকোয়েন্সি যদি দিতে হয় সেক্ষেত্রে আমরা শুধু এঙ্গেজমেন্ট, ট্রাফিক, অ্যাওয়ারনেসটা এগুলো দিতে পারবো। তো আমাদের আজকে যেটা করতে হবে, আমরা ফেসবুক অ্যাডস অবজেক্টিভ, অবজেক্টিভ, অবজেক্টিভ। ওকে, আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক অ্যাডস অবজেক্টিভ, রাইট? হ্যাঁ। ওকে, তো আমরা এখন যেটা করব, এটা জাস্ট মার্ক করে দিলাম। আমাদের যেটা করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক অ্যাডস অবজেক্টিভ, অবজেক্টিভ উইথ অ্যাডস ম্যানেজার, উইথ
অ্যাডস ম্যানেজার, ম্যানেজার, ওকে, আমরা এগুলি হচ্ছে করতেছি, রাইট? ওকে। তো আমরা এগুলি যখন করব তখন হচ্ছে এগুলি বলতেছি এখন আমাদের যে অপশন গুলো দেখো, আমরা সবসময় কিন্তু অ্যাকশন মতো থাকবে, অ্যাকশন, রাইট? লাইক দিস অ্যাকশন আর কি, বাইং টাইপ অ্যাকশন, বা একশন আছে মনে হয় এখানে, একশন, যাই হোক, অ্যাকশন বলো আর হচ্ছে একশন বলো, সেম। তো অ্যাওয়ারনেস মূলত কি? অ্যাওয়ারনেস কি ধরো বলো তো, অ্যাওয়ারনেস কি? অ্যাওয়ারনেস কি আমাদের, কি অ্যাওয়ারনেস কি? অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, লাইক দিস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ওকে। আমরা তাহলে এটা করে ফেলি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস কি? ব্র্যান্ড অ্যাওয়ারনেস মূলত কি? আমরা যখন দেখো অ্যাওয়ারনেস মূলত একটা জিনিস, এখানে দেখো, সো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। তো এখানে বলে, এখানে গুড ফর রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউস, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। এখানে মূলত ধরো অ্যাওয়ারনেস হচ্ছে তোমার একটা দোকান আছে, সেই দোকানটা খুলবা তুমি, মানে রিলিজ করবা, লঞ্চ করবা হচ্ছে তুমি ধরো আগামী আগামী মাসে, বা আগামী জুলাই মাসে ধরো তুমি এই দোকানটা ওপেন করবা বা চালু করবা। সেক্ষেত্রে তুমি ধরো, মানে যেহেতু তোমার দোকানটা নতুন, সেই ক্ষেত্রে হচ্ছে আহ ওকে, কল আসছে একটা। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে ধরো তুমি তোমার দোকানটারে মানে প্রসার করতে চাচ্ছ, টার্গেট লাইক ধরো হচ্ছে রাঙ্গামাটি, বান্দরবান হচ্ছে এবং কি খাগড়াছড়ি, এই তিন পার্বত্য জেলাতে তুমি তোমার দোকানটারে প্রমোশন করতে চাচ্ছ, মানে জানার জন্য, কি জন্য? জানার জন্য যেন তোমার জানা দোকানটা আছে হচ্ছে বান্দরবানে, তাই প্রচার। না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ধরো তোমার দোকানটা বান্দরবানে, তোমার দোকানের সম্পর্কে কিন্তু আমরা জানি না, অডিয়েন্স গুলো জানে না। সেজন্য তুমি কি করতে চাচ্ছ যে তোমার যেহেতু নতুন একটা প্লাট আছে, নতুন দোকান আছে, সেই ক্ষেত্রে আগে আগে জানার জন্য, যেন তোমার দোকানটা জানার জন্য কি তুমি ক্যাম্পেইনের মাধ্যমে, অ্যাওয়ারনেসের মাধ্যমে প্রচার করতেছো, রিচ করতেছো মানুষের কাছে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস ভিডিও, ভিডিও দিয়ে করতেছো অথবা স্টোর লোকেশন দিয়ে করতেছো। এই যে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস হচ্ছে তোমার বান্দরবানের স্পেসিফিক বান্দরবানের লোকেশন দিয়ে তুমি পুরো হচ্ছে বাংলাদেশে হচ্ছে চালাইতে পারবে। আর হচ্ছে ভিডিও ভিউস এর জন্য করতে পারো। ভিডিও ভিউস হচ্ছে দেখো এখানে, রিচ পিপল হু আর মোর লাইকলি টু ওয়াচ ইউর ভিডিও, তোমার ভিডিও দেখে ইমপ্রেস হইতে পারে, তাই না? তোমার রিচ, হ্যাঁ, রিচ হচ্ছে এখানে রিচ টু ম্যাক্সিমাইজ নাম্বার অফ পিপল হু মে বি ইন্টারেস্ট। ইন্টারেস্টেড ইন ইউর ব্র্যান্ড। এখানে মূলত বলা বলা হয়েছে তোমার ব্র্যান্ড, ধরো একটা জুতার কোম্পানি, ধরো একটা জুতার কোম্পানি, ধরো ধরো এগুলি একটা জুতা, ধরো এটা একটা কি, জুতা। এই যে তোমার জুতাগুলো কে কে কিনবে, মানে কে কে কিনবে তাদেরকে তুমি টার্গেটিং করে মূলত সেই ক্যাম্পেইনটা তাদের কাছে রিচ করাইতে চাচ্ছ, মানে রিচ হচ্ছে কি, পৌঁছানো, পৌঁছাই দিচ্ছ, মানে এই জুতাগুলো, প্রস্থান। হ্যাঁ, এই জুতাগুলো যেন কিনে মতো, হ্যাঁ, তোমার দোকানে এসে হোক বা অনলাইনে পারচেস হোক, অনলাইনে অর্ডার করে হোক, তারা যেন হচ্ছে জুতাগুলো কিনে, ওই রকম ভাবে তুমি রিচ করতেছো, ঠিক আছে? তো এই হচ্ছে মূলত অ্যাওয়ারনেস। তো আমরা কন্টিনিউ দিয়ে দেখি, কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে হচ্ছে আমাদের একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হয়ে গেছে। তো সুতরাং এখানে তুমি যে কোনো একটা এক্সাম্পল হিসেবে নাম দিতে পারো, যে কোনো নাম দিতে পারো। তো যেভাবে আছে ডিফল্ট ভাবে সেভাবে থাকুক, আমি কিছু দিচ্ছি না। তো এখান থেকে ক্যাটাগরি, আমাদের ক্যাটাগরি হচ্ছে সিলেক্ট করতে হবে না। এগুলি কেন সিলেক্ট করা লাগে, লাইক ধরো হচ্ছে তুমি বাড়ি বিক্রি করতেছো, বা চাকরিজীবীদের টার্গেটিং করতে চাচ্ছ, বা ক্রেডিট লোন, তাদেরকে ফিনান্সিয়ান যা ফিন্যান্সিং,
যারা হচ্ছে থাকার লেনদেন করে তাদেরকে, হাউসিং রিয়েল এস্টেট হচ্ছে এগুলা, রিয়েল এস্টেট যারা ওই যে বিক্রি করে না বড় বড় দালান কোঠা বিল্ডিং তাদেরকে, আর হচ্ছে সোশ্যাল ইলেকট্রিক্স পলিটিক্স, এইগুলি রাজনীতির জন্য হচ্ছে এগুলি সিলেক্ট করা হয়, ঠিক আছে। তো আমাদের এগুলি লাগতেছে না, আমাদের মূলত লাগবে হচ্ছে অ্যাওয়ারনেস, সিলেক্ট করাই আছে অলরেডি অ্যাওয়ারনেস। ওকে, দেন আমরা হচ্ছে এটা লেস করে দিচ্ছি। ওকে, এখান থেকে এবি টেস্টিং, এবি টেস্টিং আমরা পরে দেখি। দেন এখন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, আমরা বাজেটটা দিলাম হচ্ছে ধরো 15 থেকে বা 20 $50, $50 আমরা কি করতে পারছি? আহ ক্যাম্পিং। $50 হচ্ছে আমরা করতে পারছি। আহ, ধরো এখানে 50 ডেলি বাজেট ধরো হচ্ছে $50, $50 ভিতর তোমার ফেসবুক ক্যাম্পেইন, ফেসবুক খরচ করতে পারবে না $50 উপর, ঠিক আছে। তো এখন হ্যাঁ যে লাইফ টাইম যদি দাও, লাইফ টাইম দিলে কিন্তু $2000 দেয়, এটা হচ্ছে ইসলামের কারেন্সি। ওই যে দুবাইয়ের কারেন্সি দেওয়া আছে, আমি আমার ক্লায়েন্টের জন্য করছি, AED হচ্ছে এটা, দুবাই কারেন্সি। তো আমি দলতে এই যে 2100 টাকার ভিতরে হচ্ছে কাটবে পার ইমপ্রেশনে, মানে প্রত্যেক ইমপ্রেশনে কিন্তু এই ভিতরে হচ্ছে কাটবে। শুধু ডেলি বাজেট দিচ্ছি আমি, ডেলি বাজেটে এগুলি থাকবে। তুমি ইউ উইল স্পেন্ড এভারেজ $75 পার ডে, ডেলি তুমি $75 স্পেন্ড করতে পারবা। ইউর ম্যাক্সিমাম ডেলি স্পেন্ড 93, মানে 93 যাইতে পারে ম্যাক্সিমাম। হুম। তো এন্ড ইউর ম্যাক্সিমাম উইকলি স্পেন্ড, উইকলি স্পেন্ড ম্যাক্সিমাম স্পেন্ড, ম্যাক্সিমাম উইকলি স্পেন্ড হচ্ছে তোমার এত দিতে হবে। এই যে এত দেওয়া আছে দেখো, তুমি দিতে পারো হাই ভলিউমস দিতে পারো, এই যে কস্ট পার গোয়েল দিতে পারো। তো আমরা মোস্ট ইফেক্টিভ হচ্ছে হাইস্ট ভলিউম, ঠিক আছে, হাইস্ট ভলিউম সব সময় করে রাখবা। তো এটা লাগবে না ইনক্রেস, এগুলি হচ্ছে আমাদের লাগতেছে না, এই যে এগুলি লাগতেছে না, আমাদের এখানে কোনো কাজ নাই, আমরা হচ্ছে নেক্সট দিলাম। এখন ধরো যেটা করতেছিলাম, তোমার লোকেশন, এই যে পেজ হচ্ছে দেওয়া আছে, লাইক দিস পেজ দেওয়া আছে, আর হচ্ছে ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস, এখানে তুমি কোনটা দিতে চাও, ভিডিও ভিউজ দিতে চাও থ্রু ফেলে, ম্যাক্সিমাম ভিডিও ভিউজ, ম্যাক্সিমাম অ্যাড রেকল, নাম্বার অফ ইমপ্রেশন। যেহেতু আমরা রিচ করতে চাইতেছি, সেজন্য আমরা ডিফল্ট যেটা থাকবে সেইটাই দেওয়া থাকবে। ওকে, তো এখন আমি যদি মোরে ক্লিক করি, আর তো কিছু নাই। ডাইনামিক ক্রিয়েটিভ এটা আমরা হচ্ছে পরে দেখবো, এগুলি পরের ক্লাস। এখন হচ্ছে তুমি কতদিন চালাইতে চাও, লাইক ধরো আমার 1 মাস, 30 দিনে হচ্ছে আমার ক্যাম্পেইনটা শেষ হবে, বা তুমি অনগোয়িংও রাখতে পারো, তুমি টাইম শিডিউলও করতে পারো, এটা তোমার ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নিবা। ওকে, তো আমাদের যেহেতু বাংলাদেশ আছে, বাংলাদেশে কোন কোন জেলায়, লাইক ধরো হচ্ছে রাঙ্গামাটি, রাঙ্গামাটি, রাঙ্গামাটি। ওকে, এই যে রাঙ্গামাটি সিটি, হ্যাঁ, রাঙ্গামাটি সিটি, তারপরে কাগড়াছড়ি আছে, কাগড়াছড়ি, CSRI, কাগড়াছড়ি কি আছে, আচ্ছা ভুল হইছে মেবি, কাগড়াছড়ি, এই যে কাগড়াছড়ি হচ্ছে একটা সিটি, শহর। তো বান্দরবান বানান কি, বান্দরবান, BAN DR। বান্দরবান, এই যে বান্দরবান, এগুলি কিন্তু ধরো এই যে এই তিনটা সিটিতে, বান্দরবান ইন্ডিয়াতে পড়লো কেন? আচ্ছা যাই হোক, এক্সাম্পল হচ্ছে দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই যে লোকেশন গুলো দিলা, লোকেশন দেওয়ার পরে ধরো তুমি হচ্ছে এখন কি করবা, এখন এজ গ্রুপ সিলেক্ট করবা। এজ গ্রুপ সিলেক্ট করতে হলে তোমাকে সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করতেই হবে। এই যে এখানে দেখো, এই যে সুইচ টু অডিয়েন্স। ওকে, কি হইলো? রিলোড হইতেছে, রিলোড হোক, আমরা ওয়েট করি। ওকে, এই যে এখন ধরো এখানে হচ্ছে আমাদের টার্গেটিংটা হচ্ছে করতে হবে। দাও ড্যান্স রেডি হয়েছে, একটু কল দিয়ান। ওকে,
তো এখন আমাদের যেটা করতে হবে, এখন আমরা অডিয়েন্স গুলো হচ্ছে দিব, এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করবা, দেন ইউজ অরিজিনাল অডিয়েন্স দিলে আমরা এজ গ্রুপ দিয়ে দিব। এজ গ্রুপ কত? ধরো 18+ থেকে আমাদের টার্গেটিং চলবে, যেহেতু একটা মানে ধরো ওই যে যারা 40 বছরের ভিতর তাদেরকে টার্গেটিং করব, ঠিক আছে? হ্যাঁ। তাদেরকে 18 থেকে তাদেরকে, এই যে ধরো এইটা হচ্ছে জুতা, মানে শু, এইগুলি শু, ঠিক আছে? এটা হচ্ছে শু, শু হচ্ছে হ্যাঁ। জুতা। সো আমরা যদি টার্গেটিং করি, আমরা এজ গ্রুপ দিলাম। এখন আমরা কি করতে হবে? ডিটেল টার্গেটিং, মানে কিওয়ার্ড দিতে হবে যেন তাদের কাছে হচ্ছে আমাদের ইয়েগুলো পৌঁছায়। অল জেন্ডার, ছেলে, ছেলে এবং মেয়ে, তুমি কাদেরকে করতে চাও? ম্যান নাকি হুম্যান? আমরা মেন। দিলাম অল, ঠিক আছে? তো এটা ঠিক চিহ্ন দিয়ে রাখবা। তো আমাদের সু, সু বানান করো তো, এস ডবল ও ই নাকি? এস ও এস ও এস ডব্লিউ সুস, এস এইচ ও ডব্লিউ ই এস এস ও আই ডব্লিউ ডব্লিউ তো ডব্লিউ ই। হয় না। আচ্ছা, আমরা গুগলে দেখি, আমি বানান ভুলে যাইতেছি। সু, এস ও এস হবে আর কি। আচ্ছা, সু, এস, সু, সি এস ও ই, সু, এস এইচ ও ই জুতা এস। বানান, জুতা কি? আচ্ছা, এই যে এখান থেকে পাওয়া যাবে। উম, আচ্ছা, সুস, আচ্ছা সুস, সুস, হ্যাঁ এই যে সুস, এস এস ও ই এস, আচ্ছা সুস, তাই না? ওকে, আমরা এইটুকু তো পারছি। সুস, এস এস হবে, আচ্ছা এস, এস এস ও ই এস, সুস, এই যে সুস, এই যে সুজ ইন্টারেস্টেড, তাদেরকে কি সুজ ইন্টারেস্টেড, সুজ যখন দিবা চলে আসবে। তখন ইন সাজেস্টিং এ ক্লিক করলে এখানে স্নেকার ফুটার আছে, বট ফুটার, এঙ্গেজ ফুটার, ক্লটিং এপিয়ারেল, নানান ধরনের হচ্ছে তোমার হচ্ছে কি আছে, স্যান্ডেলের বা জুতোর ইয়ে আছে, নাম আছে, তাই না? এই যে স্যান্ডাল ফুটার, অনেকগুলো নাম আছে। হ্যাঁ, যেমন হচ্ছে নিক ফুটার, যেগুলি ইন্টারেস্টেড সেইগুলি, লাইক ধরে এগুলি দিলাম। তারপর দেওয়ার পরে কি করবা? ন্যারো, এই যে ন্যারো দেখতে পাচ্ছ, ন্যারো, ন্যারো করবা। ন্যারো কেন করা হয়? মূলত যারা হচ্ছে অনলাইনে বেশি পারচেস করে তাদের কাছে এই অ্যাডটা শো করবে। এঙ্গেজ, এঙ্গেজ সফার, ইএন জি এ জি, এঙ্গেজ সফার দিবা। দেন এঙ্গেজ সফার দেওয়ার পরে তুমি মেন কিওয়ার্ডটা দিবা সুস, ওকে? সুস্তা দিয়ে দিবে, আমি সুস্তা হচ্ছে দিয়ে দিলাম, ওকে? এই দুইটা চলবে। দেন আমাদের এখন তুমি যদি ম্যানুয়ালি দিতে চাও ম্যানুয়ালি দিবা, আর যদি অ্যাডভান্স দেশে দাও অ্যাডভান্সে দিবা। ম্যানুয়ালি দিতে হলে তোমাকে শুধু ইনস্টাগ্রাম এবং ফেসবুকে চলবে। তো এখান থেকে তোমার কোনো কিছু চলবে না, শুধু পিডে চলবে, নিউজ, নিউজ পিডে চলবে, হ্যাঁ শুধু পিডে, পিডেই থাকবে, এগুলি সব তুলে দিবা। এটা হচ্ছে ম্যানুয়ালি করতেছি, তুমি অ্যাডভান্টেজও করবা ম্যানুয়ালিও করবা, ওকে? দেন আমি ম্যানুয়ালি করতেছি, আমি নেক্সট দিচ্ছি, ওকে? নেক্সট দেওয়ার পরে এটা অন করে দিবা। অন করে দেওয়ার পরে এখন পেজটা সিলেক্ট থাকবে। এখন তুমি সিঙ্গেল, আমরা হচ্ছে এখন সিঙ্গেল ইমেজ দিয়ে হচ্ছে করব। কেরাজর কালেকশন এগুলি পরে আসবে, এক লগে তো সবগুলো হবে না। তো আমি হচ্ছে সে একটা ইমেজ আপলোড করি। এক্সাম্পল হিসেবে আমি একটা ইমেজ আপলোড করি, লাইক ধরো হচ্ছে এটা একটা জুতো, হ্যাঁ এটা একটা জুতো, ওকে? আমি হচ্ছে দিলাম, লাইক ধরো আমার এই যে জুতো। প্রাইমারি ট্যাক্স হচ্ছে মূলত ওই যে প্রাইমারি ট্যাক্স, কোথায় যেন প্রাইমারি ট্যাক্স আমরা হচ্ছে এখান থেকে নিয়ে নিই, একটা ওয়েবসাইট থেকে নিয়ে নিই। প্রাইমারি ট্যাক্স, এই যে ধরো এটা হচ্ছে আমাদের প্রাইমারি ট্যাক্স,
হ্যাঁ, সারা দেশে টো 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 ওকে, আমরা এটা হচ্ছে দিয়ে দিলাম। আমরা হচ্ছে এটা দিয়ে দিলাম প্রাইমারি টেক্সট হিসেবে। ওকে, দেন এখানে দেওয়ার পরে আমরা কি করব, এখন হেডলাইন দিতে হবে। হেডলাইন কোনটা? এই যে এখানে যে শো করে এখানে হেডলাইন, অ্যাওয়ারনেসে কিন্তু হেডলাইন দেওয়া যায় না, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ, হেডলাইন কিন্তু দেওয়া যায় না। ওকে, তো অ্যাওয়ারনেসে হেডলাইন কি দেওয়া যায় না। ওকে, সেটআপ ইভেন্ট আমাদের পিক্সেল নাই। তো আমাদের যদি এক্সপ্যান্ড করি, এখান থেকে এসে যদি এক্সপ্যান্ড করো, এইভাবে হচ্ছে তুমি মোবাইলে এভাবে শো করবে, প্লাস এই যে মোবাইলে এভাবে শো করবে, প্লাস হচ্ছে তুমি ডেস্কটপে এভাবে হচ্ছে শো করবে, যারা ডেস্কটপ নিয়ে দেখবে এই স্পন্সরটা বা অ্যাডটা, ঠিক আছে? তো সুতরাং এখন আমরা যদি অ্যাডভান্স প্রিভিউতে, এই যে তুমি দেখো অ্যাডভান্স প্রিভিউ একটা অপশন আছে, এই যে অ্যাডভান্স প্রিভিউ, এখানে ক্লিক করো। অ্যাডভান্স প্রিভিউতে গিয়ে এটা তুমি চাইলে স্ক্রিনশট মেরে রাখতে পারো, কেননা তোমার এটা স্যাম্পল হিসেবে থাকবে। এভাবে তুমি লাইট শট দিয়ে স্ক্রিনশট নিয়ে তুমি এটা এভাবে সেভ করে রাখতে পারো। ওকে, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার কি, এটা এই যে আমরা যদি এভাবে শো করি লাস্ট 60 ডেজ, এভাবে যদি আমরা কপি করি, এই কপিটা কি করতে পারে, এটা কপি করে আমরা দেখতে পারি। আমরা যদি এইখানে পেস্ট করি, আমরা সেই স্যাম্পলটা কি করতে পারবো, দেখতে পারবো। এই যে দেখো, আমরা হচ্ছে এভাবে স্যাম্পলটা দেখতে পারি, প্রিভিউ আর কি, এক কথায় এই প্রিভিউতে আমরা দেখতে পারি। কিসের মাধ্যমে? শেয়ারের মাধ্যমে। এই যে এখানে ক্লিক করবা, দেন হচ্ছে তুমি এই যে শেয়ারে, এই যে শেয়ার দেখছো, এই যে শেয়ার একটা অপশন আছে, শেয়ারে ক্লিক করলে শেয়ারের লিঙ্ক, দেন এখান থেকে 60 ডেজ করবা, দেন এই যে লিঙ্ক ডিলেট ওপেন এভাবে করতে পারবা। এই যে প্রিভিউটা দেখতে পাচ্ছ, তাই না? দেখতে পাচ্ছি না আমরা প্রিভিউ? হ্যাঁ। ওকে, তো এই হচ্ছে আমাদের কাজ এতটুকু পর্যন্ত। আমরা আজকে শিখলাম মূলত অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কি, এবং হচ্ছে কিভাবে কাজ করে, আমাদের কোথায় টার্গেটিং করতে হবে, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। ওকে।